এই যে সারা দেশে এত বড় একটা স্বৈরাচার সরকার বিদায় নিত, এর পরপরই যে ঘটনা ঘটলো যে এই বর্ষা, এই এই যে পানির স্রোত, এটা নিয়ে পরিকল্পনা কি এখন সচেতন আছে? মানে আমরা বিগত সময়গুলোতেও দেখছি যে আসলে মানে কি বলে যে বাংলাদেশে বন্যা হয়, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি আসার পরে অনেকবার দেখছি যে এইরকম একটা ক্রান্তিলগ্ন সময় আসতেছে। সো প্রতিবারই দেখা যায় যে আসলে ভারত তাদের বর্ডারগুলো উন্মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেওয়ার পরে আমাদের আসলে এখানে পানি দিয়ে ভেসে যায়। এবং গত কয়েকদিন আগেও সেই একই কাজটাই করছে তারা, রাতের আধারে এখানে তাদের বর্ডারগুলো মানে বাঁধগুলা বা সুইচগুলা উন্মুক্ত করে দিছে এবং আমাদের এইখানকার প্রায় 8টার মতো জেলা ডুবে গেছে। অথচ মানে আমরা কিন্তু হচ্ছে ওইরকম কোনো রেসপন্স দেখতেছি না। আমরা কিন্তু প্রতিবারে এরকম বন্যা হয় আমরা কিছু রেস্কিউ টিম গঠন করে তাদেরকে শুধুমাত্র উদ্ধার করে এবং টাকা কালেক্ট করে তাদেরকে ফান্ড দিই। বাট এই যে একটা জিনিস হচ্ছে তাহলে এটার একটা পার্মানেন্ট একটা সমাধান দরকার। অবশ্যই এই রেস্কিউ টিমও দরকার এবং হচ্ছে তাদেরকে পরিত্রাণও পাঠানো দরকার, কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এখানে একটা পার্মানেন্ট সমাধান দরকার, কিন্তু সেটা নিয়ে আসলে কথাবার্তা হয় না। তাহলে আমাদেরকে সবসময় একটা জিনিস বোঝানো হয় যে আসলে ভারত এখানকার একটা মোরাল কান্ট্রি, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার, মানে তাকে সমীহ করে আমাদের চলা উচিত, সে যেহেতু আসলে একটা শক্তিশালী রাষ্ট্র। কিন্তু আসলে আমরা যদি আসলে এই জায়গাটা যদি একটু ডিপ স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ভারত কি, ভারত আসলে ওই রাষ্ট্র যে আসলে আমাদেরকে বর্ডারে প্রতিদিন আসলে কিল করে, আমাদের ভাইদেরকে হত্যা করে। আপনি যদি দেখেন যে ফেলানিকে মেরে হচ্ছে ঝুলায় রাখছে, আমাদের এই যে পিলখানার যে 57 জন মেধাবী সামরিক বাহিনীর অফিসারদেরকে হত্যা করছে, এটা নীল নকশা পুরোটাই ভারত করছে। তাহলে কিভাবে আমি তাদেরকে বলি সে আমার আসলে বন্ধু রাষ্ট্র, মানে সে আসলে আমাদের কাছ থেকে যত কিছু পারে চুষে নেয়। এবং হাসিনাদের স্টেটমেন্টে বলছে যে আসলে ভারতকে আমি যা দিছি আসলে ভুলার মতো না। তাহলে একে আমি আসলে কীভাবে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি? তাহলে বন্ধু হিসাবে তখনই গ্রহণ করতে পারি যখন আমার পররাষ্ট্রনীতিটা থাকে আসলে একটা নতজন পররাষ্ট্রনীতি, যে আমি বলি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। তাহলে এটা কেমন কথা যে আপনি আমাকে মারতেছেন তারপর আমি তাকে আপনাকে বলতেছি যে আসলে আপনি আমার বন্ধু? তাহলে এটাতে আসলে একটা পতিতা মার্কা কথা হয়ে গেল না? যে আসলে পতিতা কি, যে আসলে যেই আসে সেই তার বন্ধু, সেই তার খদ্দের। তাহলে আমাদের পররাষ্ট্রনীতিটাও ঠিক সিমিলার টাইপের হয়ে গেছে যে আসলে যেই আসে সেই আমার বন্ধু। ইউএসএ আমার বন্ধু, ইউকে আমার বন্ধু। তাহলে ভাই তোমার শত্রুটাকে, তোমার আসলে এইখানে অ্যাটাক করতেছে কে তেলে, তোমার আসলে ভালো খারাপ চায় কে তেলে? তুমি যদি সবাইকেই বন্ধু ভালো হয়, তাহলে আসলে এইরকম একটা সময় আসছে যেই সময় আমাদের আসলে একটা মানে স্ট্রং ডিসিশন নেওয়া উচিত আসলে আমাদের পররাষ্ট্রনীতিটা কী হবে। আমার যদি পররাষ্ট্রনীতি এরকম নতজানো থাকে তাহলে আসলে প্রতিনিয়ত আমি আসলে এই বন্যাগুলো আবার দেখবো, আবার আমাদের উপর এই পানি আসবে এবং যেটা অতীতে হয়ে আসছে। আরেকটা কথা বলতে চাই যে আমরা কি পুরোপুরি কনফার্ম হচ্ছি তারাই বাঁধটা খুলে দিছে, এরকম কিছু তথ্য কি আসছে? এরকম ড্যাম যেটা ছিল আর কি সেটা হচ্ছে তারা খুলে দিছে আর কি, ডুম্বুর ড্যামটা। তো যার এটা গতকালকে খুলে দিয়েছিল পরশুদিন। এবং আরেকটা নিউজ হচ্ছে আসতেছে, যদিও জানি না এটা কতটুকু শিওর, যে ফারাক্কা যে বাঁধটা আছে সেটা হচ্ছে ফাটল ধরেছে এবং যে কোনো টাইমে ভারত হচ্ছে খুলে দিচ্ছে। তো ভারত যদি খুলে না দেয়, আমরা জানি যে বাংলাদেশের যে 54টা নদীর মধ্যে আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম 30টার মধ্যে ভারত হচ্ছে বাদ দিয়ে দিয়েছে এবং তার উৎপত্তিস্থল হচ্ছে ভারত। এখন যদি ভারত হচ্ছে বাঁধ না খুলে দেয়, হুট করে এত বৃষ্টিপাত তো হয়ে যায় নাই যে বন্যা হয়ে যাবে, বন্যায় ভেসে যাবে এবং ডেঞ্জারাস জোনের উপরে চলে যাবে। তো এটা তো কনফার্ম, এটা তো বোঝাই যায় যে ভারত হচ্ছে তাদের ড্যাম খুলে দিয়েছে। তো ভারতের যে এই আগ্রাসী মনোভাবটা হচ্ছে আসলে আমরা প্রত্যক্ষ করছি, এটা যে নতুন কিছু না, এটা হচ্ছে পুরাতন। কিন্তু এই হাসিনা সরকারের আমলে ভারত হচ্ছে হাসিনাকে আসলে বলে না যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, মানে হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু না। ভারত আসলে বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু হচ্ছে হাসিনার বন্ধু। ঠিক আছে, ভারত হচ্ছে শুধু হাসিনার বন্ধু। হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য ভারতকে হাসিনা তার বাংলাদেশের যাবতীয় খনিজ সম্পদ সে দিয়ে দিচ্ছে। আমরা তো জানি যে নদী আইন যেটা আছে সেটা হচ্ছে, এবং নদীর যে প্রণালী যেটা আছে সেটা তো হচ্ছে স্বাভাবিক না। নদী হচ্ছে তার গতিবিধি, নদী হচ্ছে প্রবাহমান, তার গতিবিধি যদি চলবে। এখানে কোনো বাঁধ বা ড্যাম, এটা তো হচ্ছে মানে নদীকে হচ্ছে শাসন করার জন্য হচ্ছে একটা অন্যায়, এবং হচ্ছে এই নদী শাসনটা একটা অন্যায় জিনিস। এবং সেটা যদি প্রবাহমান যদি হইতো তাহলে আজকে বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি হইতো না। কারণ ভারত শুধু হচ্ছে বাংলাদেশের শত্রু না, ভারত হচ্ছে ইন্টারন্যাশনাল শত্রু। আমরা বলতেই পারি ভারত একটা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট একটা কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে। ফিলিস্তিন আর ইসরায়েল, এরা কি বন্ধু না? এরা তো বন্ধু না। তাহলে কিভাবে বাংলাদেশ আর ভারত বন্ধু হয়, যেখানে ভারত কন্টিনিউয়াসলি সেই যুগের পর যুগ বাংলাদেশকে অপ্রেস এবং দাদাগিরি চালিয়ে যাচ্ছে?